নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে, যেখানে খুব সহজে আসতে পারবেন এবং প্রায় 7-8 কিলোমিটারের মধ্যে হোটেল, রিসর্ট সমস্ত কিছু পাওয়া যাবে, যেটা কিন্তু নদীর ধার এবং প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং এখানের মানুষজনও খুবই ভালো, তাই নিরাপদে আপনারা আসতে পারবেন, থাকতে পারবেন, ঘুরতে পারবেন। এবং ওই পাশটা হলো বিসারা, নৈনান এবং ঠিক নদীর সেই পাশটা হলো নূরপুর, যেটা খুবই বিখ্যাত 24 পরগনার একটি জায়গা। তো নদীর সেই পাড়টা হচ্ছে নূরপুর, নৈনান ইত্যাদি রয়েছে। একদম অপোজিট প্রান্তে যেটা দেখতে পাচ্ছেন ওপারে, ওটা কিন্তু নৈনান। তো এখানেই কিন্তু রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো ওল্ড দামোদর রিভার। তো দেখুন যে একদমই ওল্ড দামোদর রিভারের সাইডেই কিন্তু এটা পড়ছে। ওল্ড দামোদর রিভার ঠিক এই পাশটাই, এবং এখানে সুন্দর একটি পিকনিক স্পট রয়েছে, যেখানে নিলিবিলি পরিবেশে আপনারা পিকনিক স্পটটি পেয়ে যাচ্ছেন। একদমই নিলিবিলি পরিবেশ। এবং আজকের 26শে জানুয়ারিতে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসেছে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে একদম কতটা সুন্দর জঙ্গলময় পরিবেশ এবং জায়গাটা অসাধারণ। কলকাতা থেকে খুব সহজে আপনারা আসতে পারবেন, খুব বেশি দূরত্বও নয়, একদমই নিলিবিলি পরিবেশে এখানে পিকনিক বা কিছু করতে পারবেন ইত্যাদি। আপনারা ঘুরতেও পারবেন, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক। নিয়ারেস্ট রাধাভাটার কাছেই রাধা বিক্স ফিল্ড। তো খুব সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে ভাগীরথী নদী। আমরা হয়তো অনেকেই জানেন আপনারা যে ভাগীরথী নদীর ব্যাপারে। তো পিছনের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা ভাগীরথী নদী, আর এই যে সাইডের যে নদীটা দেখতে পাচ্ছেন একদমই এইটা হচ্ছে আমাদের ওল্ড দামোদর নদী, যেটা চলে গেছে 58 গেটের দিকে। যাই হোক, এটা হচ্ছে একদম ওল্ড দামোদর নদী। এটা দিয়ে একদম আমাদের শ্যামপুর অঞ্চল, সেখান থেকে চলে গেছে। আগে নদীটা ভালো করে দেখিয়ে দিই যে এটা হলো ওল্ড দামোদর নদী। এটার হিস্ট্রি অনেক কিছুই আছে, ইতিহাসের পাতায় অনেক মহান ব্যক্তি এই দামোদর নদী সম্পর্কে অনেক হিস্ট্রি আছে, সেটা পরের ভিডিওতে বলবো। কিন্তু এই হচ্ছে পিকনিক স্পট, একদম শান্ত নিলিবিলি পরিবেশে পিকনিক স্পট। কিন্তু আমাদের মতন মানুষ এখানে পিকনিক স্পটটাকে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে পারছে না, একদমই নোংরা ফেলে জায়গাগুলোকে একদম অস্বাভাবিক করে তুলেছে, যেটা রীতিমতো একদম জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আবারও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কিন্তু নিজেদের কর্তব্য থাকে এই জায়গাগুলো যখন পিকনিকে আসি, যাই হোক, কর্তব্য থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু আমাদের মানুষজন সবার এক নয়। তো যাই হোক, মোটামুটি খুব সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে এখানে। একদম কলকাতা থেকে আসলে আপনাকে শ্যামপুর হয়ে আসতে হবে, আর অন্যথায় এখানে খেয়া পারাপারের ব্যবস্থা রয়েছে। নিয়ারেস্ট শিবগঞ্জ বলে একটি জায়গা আছে, সেখানে থেকে আপনি নৌকায় করে আসতে পারেন। নৈনান থেকে এখানে আসতে হবে। আর যদি আপনারা ট্রেন ধরে বা বাস ধরে আসেন তাহলে ধর্মতলা থেকে আপনি ডাইরেক্ট গাদিয়াড়ার বাস পেয়ে যাবেন। না হলে আপনি ট্রেন ধরে আসতে পারেন, বাগনান বা উলবেড়ে স্টপেজে নামবেন, ওখান থেকে শ্যামপুরের বাস, শ্যামপুর শুধুমাত্র বললেই